আমার মাকে 20 বছর যাবত খুঁজছি। আমার মাকে যদি কেউ চিনে থাকেন, আমার মার যশোর বাড়ি, যশোর কোথায় বাড়ি কেউ যদি জেনে থাকেন, দয়া করে আমাকে জানাবেন। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আহমেদ। আমার বাবার নাম আব্দুল খালেক। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়, থানা শ্রীনগর, পোস্ট ভাগ্যকুল, গ্রাম কামারগাঁও। আমার ছোটবেলাটা এরকম ছিল, যখন আমি ছোট ছিলাম তখন আর কি আমার যে সৎমা ছিল, একটুখানি কিছু হইলেই বাবার কাছে অনেক কিছু বলতো। বাবা সেটাই বিশ্বাস করতো আর কি, বিশ্বাস করে আমাকে অনেক গালাগালি করতো। তারপরে যখন একটু বড় হই, বড় হওয়ার পরে আমাকে স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে বন্ধু বান্ধবের কারণে আর কি ছোটবেলায় একটা দুষ্টামি ফাজলামি হয় বন্ধু বান্ধবের সাথে। তো পড়ালেখা মানে স্কুলে এতটা হতো না। তারপর আমি স্কুল থেকে পড়তাম, পড়াশোনা করে আবার নিজে নিজে আর কি, তখন ছোটবেলা থেকে আর কি টাকা পয়সা কেমনে কামানো যায় সেই কাজে ফিকিরও করতাম। কখনো মাসের কাছে ডাব পারতাম, নারিকেল পারতাম, সেগুলো বেচে মাকে দিতাম, নিজেও চলতাম আর কি। মা যখন মানে আমাকে যখন যেই দিত আমাকে, আমার যে সৎমা আছে তাকে নিয়ে আমি খাইতাম। বাবাকেও দিতাম না, কাকারও কিছু দিতাম না। আমি এত একটা মানে তখন তো বুঝিনি মা কিরকম বা কি। তারপর নিজের একটা যে শখ কাপড় চোপড়, তা আমি মনে করেন নিজে যখন বড় হয়েছি, মানে টাকা কামানো শিখছি, তখন থেকে আমি নিজে যাই পারি কিনে নিই। কিন্তু ছোটবেলা আমার ফুফাতো ভাই ছিল, কাপড় চোপড় মানে তাদের পরা কাপড় চোপড় আমাকে দিত, আমি পড়তাম। পরে এরকম আর কি যে আমার ভাইয়ের যেটা জিনিস লাগবে সেটা আর কি টাকা হইতো মা আমার জন্য আর কি হয়তো মাঝে মাঝে হয়তো, আবার হয়তো না, এরকম সিচুয়েশন। পরে পড়ালেখা হইলো না, এরকম কাজ মানে বাইরে। স্কুলে আমি 2 পর্যন্ত পড়ছিলাম আর কি, 2য় ক্লাস পর্যন্ত। তারপরে আমি ঢাকা চলে যাই আর কি। আমার এক পাশের বাড়িতে চাচা আছে, কালীগঞ্জে তার প্যান্টের দোকান ছিল, সেখানে চলে যাই। সেখানে 1 মাস কাজ করি। কাজ করার পরে বাড়িতে ঈদের ছুটিতে আসি। আসার পরে আমার ছোট চাচা বলে, তোর মাদ্রাসায় ভর্তি করে দিছি। তারপর ছোট চাচা যে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, সে আমার জন্য অনেক কিছু করছে। একদিন আমি আম পড়তে যাই, এই করতে যাই, আমার হাত একবার ভেঙে গেছিল। তখন আমার মা আমাকে ধরেই নেই, এরকম অবস্থা। সে কাকায় আমাকে ঢাকা বাদে নেয় না, চিকিৎসা করে, মানে কাঁধে কাঁধে রাখছে আমাকে। আমার ছোট চাচা সে অনেক আদর করছে আমাকে, যখন যেটা লাগে সেটা সে দিছে আমাকে। তারপর আমার ভালোর জন্য আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমার বাবা নেই বলে আর কি। বাবা তখন আর কি অসুস্থ ছিল, পায়ে ঘা ছিল, ডায়াবেটিস। মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় তখন প্রথম যে ভালোই পড়ালেখা করি আর কি। 1 2 3 পর্যন্ত আমার রুল 1 ছিল আর কি। মাদ্রাসায় পড়ালেখা করি ভালোই। পড়ালেখার পরে আর কি এই মা বাবা নিয়ে আর কি, একটা মানুষ যে আসে, মা মানে আশা করে যে আমার মা আসবে, যেমন আজকে শুক্রবার আমার মা আসবে, আমাকে অনেক কিছু দিয়ে যাবে, সেরকম আর কি কিছু আমার হতো না আর কি। হতো 1 মাস 2 মাস পর আসতো। আর যখন আর কি বছর 2-3 বার ছুটি হতো মাদ্রাসা থেকে বাড়িতে যাবেন, তখন আর কি যা মানে এমনি যে একটা শখ, আল্লাহ আমার এটা লাগবে, সেরকম জরুরত কোনো কিছু আমি আর কি পাইনি। আপনার মায়ের নিখোঁজ হয়ে যাওয়ার থেকে শুনতে চাইছি, আপনার বাবা এবং মায়ের পরিচয় হয়েছে গুজরাটে। হ্যাঁ, আমার বাবা আর কি বিয়ে একটা দেশে করেছিল আর কি। আমার বাবা বিয়ে করার পর আমার এক ভাই হয়, বড় ভাই আর কি। ভাই হওয়ার পরে
সে গার্মেন্টে মানে সেলাইয়ের কাজ জানতো আর কি। তখন সে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া গুজরাট শহরে যায়। গুজরাট শহরে যাওয়ার পরে সেখানে আর কি যশোর জেলার একটি মেয়ের সাথে তার পরিচয় হয় আর কি। পরিচয় হওয়ার পরে তারা বিয়ে শাদী করে, বাবা মা। তার কি হ্যাঁ, গুজরাটে বিয়ে শাদী করে। তখন আর কি কিছুদিন পর আমি হই আর কি। সেখানেও 1 বছর 2, 3, 4 বছর সুন্দর সংসার হয়। বাবা মার সব শান্তিতে ছিল আর কি। সবসময় কিনে দিত আর কি, সবসময় লাউ করে নিয়ে ঘুরতো ইন্ডিয়াতে। ওই দেশের কি একটা ফল যেন পাওয়া যায় কালা কালা আর কি, সেটাও খেতে অনেক ভালোবাসতাম। ওই মানে কিনতে কমে পাওয়া যেত অনেক, মানে ইন্ডিয়াতে অনেক ছোট ছোট গাছ ওদের বাড়ি পাওয়া যায়। সে ঘুরে ঘুরে নিয়ে আমাকে খাওয়াতো। অনেক স্মৃতি আর কি মনে আছে। বাবা আমাকে একটু বকলেই আম্মু আর কি করতো আর কি, আগিয়ে রাখতো। কিছুদিন পর বাবা, আমি, আমার মা বিক্রমপুরীতে আসি আর কি ইন্ডিয়া থেকে। আসার পর বাড়িতে আর কি স্বপ্ন ছিল, বাড়ির সব লোকজন ছিল আর কি। বাড়িতে অনেক ঝগড়াঝাটি হয়, বাড়ির মানুষ সবাই বলে যে একসাথে 2 জন কিভাবে থাকবে আর কি। একদম পরের আগের স্ত্রীর তো অধিকার বেশি, পরের স্ত্রী ছেড়ে দিয়ে ছেলে রেখে দেয়, এরকম সিচুয়েশন পড়ে আমার মা অনেক অত্যাচার সহ্য হয় আর কি। ঘরে থাকতে দেয় না আমার মাকে। যে রান্না করে, মাটির চুলায় রান্না করে, সে পাশে রাত থাকে। থাকার পর তারপরের দিন আর কি যশোর এসে পড়ে আমার মা। যশোর আসার পরে কিছুদিন পর একবার আসে আমার আম্মু আসার পরে আমাকে দেখতে চায়। তখন আর কি আমাকে আটকে রাখে, ঘরের মধ্যে দেখা করতে দেয় না। সৎমা, আমার সৎমা আর কি আমার ঘরে একটা ঘরে আটকে রাখে, আমাকে দেখা করতে দেয় না আর কি। হ্যাঁ, তখন শুনছি আম্মু অনেক কান্নাকারি করে, আমার ছেলেকে দেখে চলে যাবে, দেখতে দেয় না। পরে চলে যায় আর কি আমার মা যশোরে আসা পরে। আবার তার কিছুদিন পর আবারও আসে। তখন আর কি আমার মা কোন কাজের ব্যস্ততায় ছিল। আমার দাদি ছিল, দাদি কাকা আমার মার সাথে আমাকে আর কি দেখা করায় দেয়। দেখা করানোর পরে আমার মা আমার কাছে আর কি এমনি কথাবার্তা বলে, কেমন আছো বাবা, অনেক কান্না করে। কান্নাকারির পর আমার মা আমার হাতে আর কি 20টা 30টা টাকা দেয় আর কি। তখন 20 বছর আগে, তখন 5 বছর টাকার কি জিনিস এতটা আর কি বুঝতাম না। আমার হাতে রাখছিলাম। রাখার পরে আমার স্বপ্ন হঠাৎ আসে, আইসা আমার হাত ধরে টান দিয়ে টাকা মানে ছুঁড়ে ফেলে আমাকে নিয়ে সরে যায়। তারপর সেদিন একদিন ছিল আমাদের বাড়িতে আর কি, ঘরে থাকতে পারে না, বাইরে ছিল। তারপরে আর কি যশোরে চলে যায়। তারপর কিছুদিন পর আমার বাবা, আমি, আমার সৎমা যশোর সিনেমা হলের সামনে আর কি যায়। তারা যায়। যাওয়ার পরে সেখানে রিক্সা উঠে এক কবরস্থানের, সিনেমা হলের পাশে একটা কবরস্থান আছে 2-3 কিলোমিটার দূরে আর কি। সেখানে আমার বাবার এক বন্ধুর বাড়ি ছিল, সেখানে আমার স্বপ্নাকে রাখে আর কি। রাইখা আমাকে নিয়ে আমার মার বাড়িতে যায়। স্বপ্নাকে নিয়ে আসে, যদি আবার অন্য জায়গায় এখানে থাইকা যায় এরকম আর কি কারণে স্বপ্নাকে নিয়ে আসে। স্বপ্নাকে আবার আমার মার বাড়িতে নিয়ে যায় না আর কি, ঝগড়াঝাটি যদি হয় তখন আমাকে নিয়ে যায় আর কি। মনে করেন আজকে বিকাল 5টা বাজে, এরকম সময়ের ভিতরে আমাকে নিয়ে আমার মার আপন মার বাড়ি যে তার বাড়িতে যায়। যাওয়ার পরে সেখানে যে মাকে 20,000 টাকা দেয় আর কি। তারপর কিছুক্ষণ থাকে এই জায়গায়, প্রায় রাত থেকে সকাল থেকেও তারপর দিন বিকাল 5টা বাজে আর কি। বিকাল 5টা বাজে আমাকে নিয়ে মনিহার নাকি সিনেমা হলের সামনে আমার বাবার বন্ধুর বাড়িতে আর কি যাই। যাওয়ার পরে মাকে নিয়ে আর কি বিক্রমপুরে চলে আসে। এই হলো ঘটনা। তো এরপর যে প্রায় 20 বছর আগে ঘটনা, তো এরপরে আপনার আম্মার কোনো খোঁজ পান না? এরপর আর কোনো খোঁজ পাইনি আমি। খোঁজ পাইনি বলতে আমার বাবাকে কখনো বলিনি,
বাবাকে একটু ডরাতাম, মানে যে আমি যে বলবো আমার মা কোথায়, আমার এই সৎ মার কাছে ভালো লাগে না, মানে এরকম বলার একটা সাহস যে ভিতরে, সেটা কাজ করে না আমার ভিতরে। একা একা কাঁদতাম। নিজে মাদ্রাসা পড়তাম, আমার গলা অনেক ভালো ছিল, গজল গাইতাম, মার গজল গাইতাম, কান্না করতাম আর কি। এই পরে আর কি হঠাৎ এই 1 সপ্তাহ পর আর কি আমি জানতে পারি আমার চাচার কাছে 2টা ছবি আছে। আপনার আম্মার যেটা ছিল, হ্যাঁ, ছবিটা পাওয়ার পরে আম্মুর কাছে আমি অনেক বলি যে আমার মার ঠিকানা কি বলেন। সে বলে আমি জানি না, মানে কসম কাটা বলতেছে আর কি, জানি না আমি। সে সাথে এতটুকু বলছিল আর কি যে আমার সৎ মাকে নিয়ে সিনেমা হলের সামনে নামছে, কবরস্থানের পাশে যে বাবার বন্ধু বাড়িতে আমার রাইখা তোর মায়ের তার বাবার তরে নিয়ে আর কি তার মার বাড়িতে গেছে। এরকম একটু আর কি সংবাদ পাই, আমি যশোর চলে আসি, ছবি পোস্টার বানিয়ে যশোর চলে আসে। মনিহার সিনেমা হলের সামনে আমি অনেক জায়গায় পোস্টার লাগাই। আমার মাকে 18-20 বছর ধরে খুঁজছি, কোথাও পাচ্ছি না। তার কিছুদিন পর, মানে এই কিছুদিন আগে আমার চাচার কাছে 2টা ছবি পাই আর কি। ছবি পাওয়ার পরে ঢাকায় আসি আমি। ঢাকায় এসে পোস্টার বানাই কিছু, 2025 পিসের মতো পোস্টার বানিয়ে যশোর চলে যাই আমি। যশোর সিনেমা হলের সামনে না, মোল্লাপাড়া, বেসপাড়া, মানসী হল, মানে অনেক জায়গায় জায়গায় আর কি পোস্টার লাগাই অনেক মানুষের পোস্টার দিয়ে বলি ফেসবুকে ছেড়ে দিতে, অনেক কিছু বলেছিলাম তাকে। তারা ফেসবুকে ছেড়েছে নাকি তা জানি না। তারপরে আর কি আমি দেশে চলে আসি আর কি, বিক্রমপুরে। এই বলেন যে এখন পর্যন্ত কি কি করছেন, ফোন পাইছেন? হ্যাঁ, এখন থেকে আসার পরে আমাকে লাগানোর পর অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে অনেক মানুষ যে মানসিক অবস্থা খারাপ এরকম আর কি অনেক কথাই বলতেছে। অনেক কুমিল্লা অনেক জায়গা থেকে বলতেছে যে আপনার মার মতোই চেহারা, যেটা মা নিয়ে আপনার ছবিটা পাঠাই দেখেন। আমি দেখেছি অনেক মানুষ ছবি পাঠিয়েছে, দেখেছি, কিন্তু না, মার সাথে মিলছে না। মা ছেলে মার জন্য তো অনেক ই করে, মার একটা ভালোবাসা পেতে আর কি। কখনো মার একটা ভালোবাসা যে একটা স্নেহ মমতা সেটা পাইনি। মার গলা ধরে থাকা, মার পায়ে মাথা দিয়ে ঘুমানো, সেটা হয়নি কখনো। মার হাতে কিছু খাওয়া, সেটা আমার কপালে কখনো হয়নি। মার যদি পাই, মাকে আগলে রাখতে চাই। মার যে এটা ভালোবাসা পেতে চাই। যদি পাগল হয়, মা যদি থাকে যদি পাগল হয়ে যায়, তাও আমার কাছে আমি রাখতে চাই। দর্শক, 20 বছর ধরে মুস্তাকিম ভাই তার মাকে খুঁজছেন, পথে প্রান্তরে খুঁজছেন, সব জায়গাতে। আপনারা যদি মুস্তাকিম ভাইয়ের মায়ের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে জানান, সংবাদ প্রকাশকে জানান। সংবাদ প্রকাশের ফেসবুক পেজে কিংবা এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিন তার মা কোথায় আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।